বেগম জিয়ার জানাজার নামাজ সম্পর্কে একটা মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলতেছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এই জন্য নামাজ হবেই না, এটা বলে নামাজ বাতিল নামাজ। জাতীয় মসজিদের সম্মানিত খতিব তিনি জানাজার ইমামতি করেছে, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম জানাজা পড়াইছে, এই জানাজা বলে হইছে না। কওমি অঙ্গনের আলেমদের মধ্যে উনি একজন সেরতাজ, অনেক বড় আলেম, মুহাক্কিক আলেম। উনি জানাজা পড়াইছে, উনারটা হয় না, ফতোয়া দিছে কে? জেনারেটর শিক্ষিত, মানে সে ভালো আরবি শিক্ষিত না, এমন একজন লোক। এই জন্য বললাম কোথায় যাচ্ছে জমানা। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে এই ধরনের কথা কি 20-30 বছর আগে শুনছেন আপনারা মুরব্বীরা? ওই যে 1450 বছর আগে দয়াল নবীজি বলেছে এমন এক জমানা আসবে, হে আমার উম্মতেরা শোনো, যে ওই জমানায় এমন এমন কথা তোমরা শুনবা, এমন এমন কথা বলা হবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও কোনোদিন শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন কথা বলা হবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? আজকে সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল ফতোয়া যার যেমনে মনসে দিতেছে। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলা আমারও দরকারও আছে, আপনাদেরও বিষয়টা বোঝার দরকার। যখন যা তখন যদি তা আমরা দলিল ভিত্তিক বলে না দেই, তখন ইয়াং জেনারেশন তারা আবার বিভ্রান্ত হয়, তারা মনে করে ওইটাই সহিহ হাদিস। কারণ ওখানে আবার কতটা কিতাবের নাম দিয়ে হাদিস নাম্বার দিয়া চালাই দিয়েছে যে এটা অমুক কিতাব অনুযায়ী নামাজ হইছে না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, জানাজার নামাজ এটা হলো ফরজে কিফায়া। 4 তাকবীরে, কয় তাকবীরে? 4 তাকবীরে। এর মধ্যে প্রথম তাকবীরের পরে কি পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, চতুর্থ তাকবীরের পরে কি করতে হবে, সবগুলো ডিটেলস হাদিসে স্পষ্ট করে উল্লেখ আছে। নবীজি জানাজার নামাজ পড়াইছেন, কিভাবে পড়াইছেন এটা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু সাহাবারা দেখছে। কি বলেন? সাহাবারা তো নবীজির সাথে জানাজার নামাজ পড়ছে। তাহলে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, প্রথম তাকবীরের পরে কি করতে হবে, দ্বিতীয় তাকবীরের পরে কি করতে হবে, তৃতীয় তাকবীরের পরে কি করতে হবে, চতুর্থ তাকবীর দিয়ে কি করতে হবে, ডিটেইলস সাহাবায়ে কেরাম ওনারা বলেছেন বা দেখেছেন, বলেছেন। এটা আমরা দেখি। সাহাবীদের মধ্যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী? নবীজির বাল্যকাল থেকেই নবীজির সোহবতে ছিলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন যেটা সহিহ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ। এই কিতাবটা যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, শাইখানের উস্তাদ। মারহাবা বলেন। তিনি সেখানে হাদিস বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু যখন জানাজার নামাজ পড়তেন, যে কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। প্রথমে তিনি ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রশংসা করতেন, মানে সানা পাঠ করতেন। সানা মানে প্রশংসা। আমরা যে প্রথম তাকবীর দিয়া সানা পড়ি, আল্লাহর প্রশংসা করি না, সুবহানাকাল্লাহুম্মা পড়ি না, পড়ি কিনা বলেন? এটা আল্লাহর প্রশংসা। প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা করতে হয়। এই সানা চলে আসলো। এই হামদুলিল্লাহ দ্বারা যে সানা বোঝানো হয়েছে, এই কথা কই থেকে পাইলাম? এই কথা দিয়েছে সাহাবীদের ছাত্র, যারা সাহাবীদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় তাবিঈ হলো হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি 500 সাহাবীর থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছে। মারহাবা বলেন। হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে দিয়েছেন, প্রথম তাকবীর যখন হবে, তাকবীরাতুল উলা যখন পাঠ করবেন, তখন আপনি সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য প্রশংসা পাঠ করবেন। এটাই হলো শেরে খোদা মাওলা আলী। প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা করতেন, সানা পাঠ করতেন। দ্বিতীয় তাকবীর দিয়ে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেন।
ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতেন। তৃতীয় তাকবীর দিয়ে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি সবার জন্য দোয়া করতেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম পাঠ করতেন। এটা বিশুদ্ধ হাদিস। তাহলে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে সহিহ হাদিস থেকে জানলাম। ওইভাবেই পড়তে হয় যেভাবে আমাদের বাপ দাদা মুরব্বী মুমিন মুসলমানরা জানাজা পড়েছে। এখন এখানে সূরা ফাতিহার কথা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলে নাই। দাদু ভাই আমার, মুয়াত্তা মালিকের মধ্যে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন নি ওনার? আমার সাথে একটু শেয়ার করেন। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য কথা বলছি না যে আমার ওয়াজ শুনে আপনারা খুশি হবেন আনন্দ নেবেন, এরকম না। শিখেন কিছুটা আপনাদের ধর্মীয় জ্ঞান বাড়ুক, এটার জন্য আমি কথা বলতেছি। খুব মনোযোগ। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি এইটা বর্ণনা করেছেন, তিনি আল্লাহর কসম করে বলতেছেন যে প্রথম তাকবীর দিয়ে কাব্বার, তো আমি তাকবীর দেই, দেওয়ার পরে আমি কি করতাম? হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে কসম করে বলতেছে, আমি জানাজার নামাজ পড়ি, প্রথম তাকবীর দিয়ে আমি আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি। দ্বিতীয় তাকবীর দিয়ে আল্লাহর নবীর দুরূদ পড়ি, যেভাবে আমরা জানাজা পড়ি। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেকগুলো হাদিস আছে। সবগুলো হাদিসের আলোকে যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এইভাবে জানাজা পড়তেছে। আর আজকে বেগম জিয়ার জানাজা সম্পর্কে সলিমুদ্দিন কলিমুদ্দিন তারা ফতোয়া দেয় যে জানাজা হয় নাই, সূরা ফাতিহা পড়ে নাই। তারা আবার রেফারেন্স দিতেছে বুখারী শরীফের। বুখারী শরীফে কি আছে জানেন? বুখারী এবং তিরমিজিতে একটা হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা এটা পাঠ করা মিনাস সুন্নাহ। এটা কি? মিনাস সুন্নাহ, সুন্নতের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফে আবার সরাসরি মিনাস সুন্নাহ লেখেনি, সেখানে লেখছে আও মিন তামামিস সুন্নাহ। সরাসরি সুন্নাহ নয়, সুন্নতের পরিপূর্ণতা, সহযোগিতা। তো এখন এই জিনিসটা সুন্নাহ নাকি সুন্নাহর পরিপূর্ণতা, এই জিনিসটা নিয়ে হাদিসের ইবারতের ভিতরে ইখতিলাফ। যার ধরুন হানাফি মাযহাবের বড় বড় ইমামরা চিন্তা করলো এটা কয় নম্বর তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া, এটা কিন্তু স্পষ্ট উল্লেখ নাই। শুধু বলা হয়েছে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ আও মিন তামামিস সুন্নাহ, এটা আছে। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা বলছে তৃতীয় তাকবীরের পরে কেউ চাইলে সূরা ফাতিহা দুয়ার নিয়তে পড়তে পারবে। হেদায়ার মধ্যে মাসালাটা আছে, আলমগীরিত আছে। তো এই জন্য আমরা তো হানাফি মাযহাবে কোনো হাদিস বাদ দেই না, সবকটা হাদিসের উপরে আমাদের আমল আছে, দখল আছে। কিন্তু যারা লা মাযহাবী এরা একটা মানতে যায় 10টা বাদ দেয়, নিজেরে ঠিক বানাইতে যায় কোটি কোটি মুসলমানরে ভুল প্রমাণ করে। নাউজুবিল্লাহ বলে। এই ফিতনা, এটা মারাত্মক ফিতনা। এটা থেকে আপনাদের সেফ থাকতে হবে। বিশেষ করে এই যে আমাদের উঠতি বয়সের যারা তরুণ, যারা আমার ছোট ভাই যারা আছো, তোমাদেরকে বলছি ভাই, এরা খুব সুন্দর ভাষায় কথা বলে, শুদ্ধ ভাষায় কথা বলে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। তোমরা তাদের ভাষা শুনলে বিভোর হয়ে যাবে। এমনকি সময় সুযোগে তোমাদেরকে টাকাও দিবে। তোমাদেরকে তাদের দলে নেওয়ার জন্য যা কিছু দরকার সব করবে। এবং তারা যেটা করবে এটাও দয়াল নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু দল বের হবে, লিসানুহুম লিসানুল আরব ওয়া কুলুবুহুম কুলুবুল আযিম। এমন কিছু লোক বের হবে যাদের জবান হবে আরবীদের জবানের মতো, খুব সুন্দর ভাষা হবে, কিন্তু অন্তর হবে কুৎসিত আজমিদের মতো। এই জন্য আমার ভাইয়েরা গো, জানাজার নামাজের মধ্যে যেইভাবে আমরা যে সানা পড়ি, দুরূদ শরীফ পড়ি, এরপরে দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা যেই দলিলের আলো, এদিকে তাকান না কেন, এই স্টেজে যারা বসছেন দয়া করে, আমার তো ওয়াজ আর সামান্য একটু দয়া করে একটু সময় দিবেন। আর একটু আগে বসেন, একটু পরে তো শেষই মাহফিল, তো এরপর আর উঠা বসার দরকার না। যারা বসছেন একটু সময় দেন। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলতেছি, এটা একটা গজলও তো গাইছি না, আপনাদের দরকারের জন্য এগুলি বলতেছি। সবার দরকার না হোক, অনেকের তো দরকার। তো
তো এই বিষয়গুলো আমি আপনাদের এইভাবে ভেঙে বলতে, আমি অনুমানে কোনোদিন কথা রেফারেন্স দিয়ে বলি না, যেটা জানি সেটাই বলি। আপনাদের সহযোগিতা চাই। স্টেজ থেকে একটা লোক নামলে আবার যদি এসে বসে তখন মনোযোগটা ব্যাঘাত ঘটে, তাই না? মাশাআল্লাহ, সবাই জ্ঞানী মানুষ, বুঝতে পারতেছেন। আপনাদের সহযোগিতা চাই। আমার আর দাওয়াত দেওয়া লাগবে না, আমি দাওয়াতের জন্যে মূলত ওয়াজ করি না। আমি চাই আপনারা সঠিক জিনিসটা জানেন, একটা কথা হইলো শিখেন, একটা জিনিস হইলো জানেন, তাহলে এটার মাধ্যমে আমারও কিছু ফায়দা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ো পড়ো, মুহাম্মদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ। मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह। मौला আমার কাছে দেন, আমরা পারতাম না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। জানাজার নামাজ সংক্রান্ত বিষয়টা আমার কাছে মনে হইলো, আমার কোনো প্রস্তুতি নাই, হঠাৎ করে কেন যেন মনে হইলো এটা বলা দরকার, এই জন্যে বললাম। জানাজার নামাজ পড়লে একটা উহুদের পাহাড়ের সমান নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেয়। উহুদ পাহাড় কত বড় জানেন? যারা হাজী সাহেব গেছেন, মক্কা মদিনাতে যারা গেছেন তারা দেখে আসছেন। ওরে আল্লাহ, এই পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা হাইটা যাওয়া এটা আমাদের জন্য অসম্ভব। এত বড় পাহাড়, এই পাহাড়টা যত বড় ততগুলো নেকি। শুধু জানাজার নামাজ পড়লে আপনার আমল নামায় আল্লাহ দান করে দিবে। জানাজা পড়ে দোয়া করবেন, এরপরে দাফনের কাজেও শরীক হবেন, দাফনের কাজেও শরীক হবেন। যদি দাফনের কাজে শরীক হন, আল্লাহর হাবিব বলছে 2টা উহুদের সমান নেকি আল্লাহ আপনাকে দান করবে। এগুলি স্পেশাল, সময় দিতে হবে। একদিন না একদিন আপনাকেও সেই পরপারের যাত্রী হতে হবে। 2 দিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি উলটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের রসেলো। আপনি যদি একটা মানুষের জানাজায় শরীক হন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার জানাজায়ও মানুষ শরীক হবে। জানাজায় শরীক হইলে কি লাভ? মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে সহিহ মুসলিমের সূত্রে একখানা রওয়ায়াত উল্লেখ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, দয়াল নবীজি বলেন, উম্মতেরা রে, তোমাদের জানাজার নামাজে যদি কমপক্ষে 40 জন ইমানদার মুমিন বান্দা, 40 জন ইমানদার মুমিন বান্দা হাজির হয়, তোমার জন্যে জানাজার নামাজে দোয়া করে, আমার আল্লাহ ওই দুয়ার খাতিরে তোমাকে জান্নাতে পাঠায়া দিবে। জানাজার নামাজের ভিতরে বাহিরে সবগুলি দোয়া আমরা গুরুত্ব দেই, কারণ আমরা সুন্নি মুসলমান। দোয়া আমাদের ভালো লাগে, নিজেরা দোয়া করি, মানুষকে দোয়া করার জন্য বলি। ঘরের ভিতরে দোয়া করি, বাহিরে দোয়া করি, মসজিদে মাদ্রাসায় ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় সুযোগ পাইলে দোয়া করার চেষ্টা করি।